ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো কিছুর যেন তোয়াক্কা করছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর আরও আপোষহীন হয়ে উঠেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমা চেষ্টার বিপরীতে গিয়ে শনিবার রাতে ইউক্রেন জুড়ে সবচেয়ে বড় হামলা চালালো রুশ বাহিনী। 2022 সালের 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর পর এবারে প্রথম এক রাতে পুতিন বাহিনী 800-র বেশি ড্রোন এবং 13টি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দাবি করছে কিয়েভ। এমনকি এসব হামলায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভে থাকা ইউক্রেনের প্রধান সরকারি ভবনকেও লক্ষ্যবস্তু করেছে রুশ বাহিনী। এতে আগুন লেগে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। Пожежа на двух поверхах, влучання дрона і загиблих нема, наскільки у нас є інформація. Іде зараз ліквідація наслідків цього влучання. কিয়েভ ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরি, ওডেসা, ক্রেমেনচুক ও জাপোরিজিয়া সহ আরও কয়েকটি শহরে বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ভয়াবহ হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। যদিও রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 751টি ড্রোন এবং 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনীয় প্রতিরক্ষা ইউনিটের। যুদ্ধবিরতি চুক্তি হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে 26টি পশ্চিমা দেশের পক্ষ থেকে ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনায় আগেই ক্ষোভ ঝেড়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনীয় ভূখণ্ডে অন্য কোনো দেশ সেনা মোতায়েন করলে দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক রাতে নজিরবিহীন এ হামলা চালালো রাশিয়া। এই অবস্থায় এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবিলম্বে প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আরেক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা অভিযোগ করেছেন, এভাবে হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে প্রত্যাখ্যান করছেন। তাই অতি দ্রুত মিত্র দেশগুলোকে রাশিয়ার তেল গ্যাস বাণিজ্যের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এমনকি ইউক্রেনের জন্য আরও বিমান প্রতিরক্ষা সহায়তা জোরদারেরও আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক